আজ সন্ধ্যায় হুগলির আরামবাগের মায়াপুর বাজারে রণক্ষেত্র চেহারা নিল দুই গোষ্ঠীর মধ্যে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মায়াপুর স্ট্যান্ডে নিজেদের মধ্যে মারপিট করে। অন্যদিকে আহত এক গোষ্ঠীর অভিযোগ, আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। হঠাৎ করে আজ কোনো কারণ ছাড়াই মারধর করে। অপর গোষ্ঠীর অভিযোগ, আমার বোন তৃণমূলের ক্যান্ডিডেট, আমি ব্যবসাদার, কোনো কারণ ছাড়াই আমাকে তৃণমূলের লোকেরা মারধর করে। এই বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ সভাপতি রাকেশ সাঁতরা বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে ওরা দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট করেছে। 2011 সাল থেকে যবে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, শান্ত মায়াপুরকে অশান্ত করার চেষ্টা। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা বলেন, আমি বিষয়টা শুনেছি, খোঁজ খবর নিয়ে দেখছি এবং এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছি এর ব্যবস্থা নেওয়ার জন্য। দুই গোষ্ঠীর আহতরা এখনো পর্যন্ত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে 3 জন চিকিৎসার জন্য ভর্তি হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ব্যুরো রিপোর্ট, বাংলাদেশা নিউজ। দোকানে ছিলাম, আমি মায়াপুরের সাধারণ সম্পাদক। আমি দোকানে ছিলাম, দোকান থেকে ওরা পার্টিগত ব্যাপারে দুপক্ষ মারপিট হচ্ছে। এক পক্ষ ছুটে চলে গেছে, এক পক্ষ রাস্তাতে মানে ঘোরাঘুরি করছে লাঠি ছোটালে। আমি দোকান থেকে বেরিয়ে রাস্তাটা টপকেছি, ওর কাউকে পাইনি, আমাকে মেরেছে। কারা মারলো? এটা তৃণমূলী লোক মেরেছে। আপনি কি করেন? আমি দোকানে ব্যবসাদার এবং ব্যবসা করে আমার সাধারণ মানুষ এবং আমার বোন ক্যান্ডিডেট, সেই সূত্রে জিনিসটা হয়েছে আর কি। মানে আমার বোন ক্যান্ডিডেট কোন পার্টির ক্যান্ডিডেট? তৃণমূল পার্টি। তৃণমূল পার্টির। আপনার কোথায় দোকান আছে? আমার মায়াপুর স্ট্যান্ডে। আর ঘটনাটা কোথায় ঘটেছে? মায়াপুর স্ট্যান্ডেই ঘটনা ঘটেছে এবং পুলিশ থাকাকালীন ঘটনাটা ঘটেছে। কখন ঘটলো? তখন হবে আপনার 8টা, 7:30। আপনার নাম? আমার নাম শেখ হাসিব। বাড়ি? বাড়ি মায়াপুর পানপিট। পুলিশ থাকাকালীন যখন বলছেন, পুলিশ থাকাকালীন ঘটনাটা ঘটেছে। পুলিশ নিরপেক্ষভাবে দাঁড়িয়ে আছে মায়াপুর বাস স্ট্যান্ডে এবং আমাদের কাছে সিটি ফুটেজ পর্যন্ত আছে। কেন মায়াপুর টোটালটা সিসি ক্যামেরার মধ্যে আওতার মধ্যে আছে, সেই সিটি পুলিশ ক্যামেরা দেখাতে পারবো। মায়াপুর পুরো নিরপেক্ষভাবে স্টপ করে দাঁড়িয়ে আছে মায়াপুর। পুলিশ থাকাকালীন করার পরও পুলিশ এসে কতজনকে মারধর করেছে আপনাদের? আমাকে খালি স্পটে পেয়েছে, আমাকেই মেরেছে। আমরা মায়াপুরে দাঁড়িয়েছিলাম, আমরা 3-4 জন। ওই সাদ্দাম, আব্বাস, তারপরে ওদের দলবল যে পল্টু এসে আমাদেরকে লাঠি ছোটালে জোর বিশাল মারধর করে, এই যে মেরে ফাটি দিয়েছে, সব পায়ে মেরেছে। কখন ঘটেছে এটা? ঘটেছে আপনার মোটামুটি ওটা হয়েছে ওই 8টা, 8:30। কোনো রকমের পুরনো শত্রুতা ছিল না, ওরা সব মানে রাজনীতি করে, রাজনীতির বিষয়ে আমাদের মারধর করেছে। আর আপনি কি করেন? আমিও করি। আপনি কি করছিলেন ওখানে? আমি দাঁড়িয়েছিলাম। কারা এসে মারলো? না ওই সাদ্দাম, পল্টু, আব্বাস, আরও সব আমাদের দলের ছেলেরা। তারা কোন পার্টির লোক? ওরা বিজেপি করে, বিজেপির সঙ্গে ওরা হাত মিলিয়ে আমাদেরকে মারধর করে। এখানে কতজন আহত হয়ে ভর্তি হতে? আমাদের আপাতত 2 জন আছে, আর একজন আসছে। আপনার নামটা? আমার নাম শেখ রাজু। বাড়ি মায়াপুর। এখন একটা কথা বলি, শুধু মায়াপুর নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই এই যে তৃণমূলের যে দুষ্কৃতীরা আছে, এরা হচ্ছে নিজেদের ভাগ বটরা, ভাগ কে বেশি পাবে কে কম পাচ্ছে সেই নিয়ে প্রতিটা জায়গায় দেখবেন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। আর মায়াপুরের কথা যদি বলে থাকেন, মায়াপুর একটা শান্তিপ্রিয় এলাকা। 2011 যবে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, তখন থেকেই মায়াপুর উত্তপ্ত, অশান্তি, তোলাবাজ, এই রিপোর্ট শুনে থাকবেন। আর বিশেষ করে 2021 সালের পর থেকে তো এর মাত্রা অনেক বেড়েই গেছে। আমিও তো, আমার মায়াপুরই বাড়ি, তো আমি একজন লোকাল ছেলে হিসেবে মায়াপুরের যে সমস্ত গ্রাম আছে বা পটি আছে, পটির লোকেরাও জানে মায়াপুর আর সেই মায়াপুর নেই। এখানে তৃণমূলের কালচার যেটা যদি বলেন, এরা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কী করে তোলাবাজ করা যায়, কার দোকান বসিয়ে খাওয়া যায়, কার জায়গা ঘিরে খাওয়া যায়, এরা এই ভাগবটারা নিয়ে রাজনীতি করে। আর বিজেপির যদি কালচার যদি দেখে থাকেন, একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, এখানকার মায়াপুরের প্রত্যেকটা মানুষই জানে বিজেপি সবসময় রাজনীতিটাকে সমাজ সেবার মাধ্যম দিয়ে করে নেবে। যদি বলেন কীরকম, আমরা এখানে সবসময় রক্তদান কর্মসূচি নেওয়া বলুন,
মানুষকে বস্ত্র বিতরণ বলুন, মানে যে কোনো সেবামূলক কর্মে হ্যাঁ যা আমরা আগিয়ে থাকি। আমরা কোনোদিন এই রকম ওদের সংস্কৃতির মতো রাজনীতি করি না, যেখানে নিজেদের দলের মধ্যে খাওয়া খাওয়াই নিয়ে মারপিট দাঙ্গা হবে। তো আমি এটা খবর পেলাম ওরা দুটো গোষ্ঠীর মধ্যে, এখানকার লোকাল দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট করেছে ভাগবাটোয়ারা নিয়ে। এটাই হচ্ছে ওদের কালচার। আগামী দিনে এর জবাব মায়াপুরের মানুষ দেবে, এটা আমি আশা করি। এবং মায়াপুরের শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবই দেখছে, নজর রাখছে। হ্যাঁ, আর এই হাস্যকর কথা বলে বিজেপির ওপর দোষ চাপতে কোনো লাভ নেই। এর জবাব 2024 লোকসভা ভোট থেকে শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আমি রাকেশ সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি। ধন্যবাদ দাদা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।